আসসালামু আলাইকুম and good afternoon. বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে নবম শ্রেণী শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শকদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। শিক্ষার্থীরা, আমরা আজকে প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য ক্লাস 9-এর উপযোগী একটা অতি সহজ আইডিয়া এবং থিঙ্কিং যেটা, সেটা হলো an ideal student। বাংলায় বলতে গেলে এটা একজন আদর্শ ছাত্র অথবা ভালো ছাত্র বোঝাচ্ছে। সেটা নিয়ে আমরা প্যারাগ্রাফ রাইটিংয়ের আলোচনা করব। স্টুডেন্টস, তোমরা স্বাভাবিকভাবেই প্যারাগ্রাফ লিখতে গেলে কি করো? বই থেকে একটা an ideal student দুই একটা বই থেকে ঘেঁটে যেটা সহজ সেটা দেখা শুরু করলাম এবং মুখস্থ করা শুরু করলাম। বাংলা অর্থটা বুঝে নিলাম, এরপর মুখস্থ করে ফেললাম। মুখস্থ করে একবার দুইবার মুখস্থ করার পরে লিখতে হবে, বারে বারে এটা মুখস্থ হয়ে যাবে। তো এটাই আমরা আইডিয়া করে থাকি বা গতানুগতিক পদ্ধতিতে স্টুডেন্টদের এটাই আচরণ দেখতে পাই প্যারাগ্রাফ শিখতে গেলে। প্যারাগ্রাফ কিন্তু আসলে বিষয়টা তেমন নয় বা অত ডিফিকাল্ট নয় যে আমার শিক্ষক অথবা কোনো একটা বই আমাকে লিখে দিবে তারপরেই আমি প্যারাগ্রাফটা পারব। আসলে কিন্তু এই বিষয়টা বাদ দিয়ে আজকে আমি প্যারাগ্রাফ রাইটিংয়ের তোমাদের ইউজুয়াল ওয়ে যেটা, সাধারণভাবে প্যারাগ্রাফের জন্য কোশ্চেন, বেশ কয়েকটা কোশ্চেন দেওয়া থাকে আমাদের প্রশ্নপত্রে, এবং সেটার বিপরীতে আমরা অ্যান্সার তৈরি করে একটা প্যারাগ্রাফ রাইট করে ফেলি। আচ্ছা, দেখা যাক আমরা আজকে বই থেকে আর মুখস্থ কোনো প্যারাগ্রাফ লিখব না। দেখি আমরা an ideal student, একটা ইজি থিঙ্কিং, এটা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখতে পারি কিনা দেখা যাক। আমাদের কোশ্চেনগুলো আছে হু ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, অর্থ বলতে গেলে হলো একজন আইডিয়াল আদর্শ ছাত্রকে। হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্রের গুণাবলী কি। হোয়াট ইজ হিজ মেইন ডিউটি, তার প্রধান কর্তব্য কি। হাউ ইজ হিজ বিহেভিয়ার, অথবা হাউ শুড বি হিজ বিহেভিয়ার, তার আচরণ কেমন অথবা কেমন হওয়া উচিত। হোয়াট ডাজ হি ডু, সে কি করে। ইনফ্যাক্ট এই প্রশ্নগুলোর যোগফলে দুইটা জিনিস আমাদের কাছে ফুটে ওঠে, হু ইজ আর হোয়াট ডাজ, সে কি হয় আর সে কি করে। এটাই হচ্ছে একজন আইডিয়াল স্টুডেন্টের আসল বর্ণনা। তো একটা প্যারাগ্রাফ লিখতে গেলে আমরা সব সময় চিন্তায় রাখবো যে এটার একটা ইন্ট্রোডাক্টরি বাক্য থাকে, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স থাকে, তারপর একটা ডিসক্রিপশন থাকে যেটা ওই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্সটাকেই কেন্দ্র করে আবর্তিত হয়, এবং শেষে একটা দুইটা কনক্লুশন বাক্য। ঠিক আছে, দেখা যায় যে আমরা চেষ্টা করে দেখি হু ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এটার জবাবে আমরা বলে রাখছি যে প্রতিটি প্রশ্নের জন্য আমরা 3টা করে অ্যান্সার তৈরি করবো, তাহলে 5টা কোশ্চেনের জন্য 15 সেন্টেন্সেস হয়ে যাবে আমাদের, কেমন? তাহলে দেখা যাক হু ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। আমরা বলতে চাই অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ এ ম্যান অফ গুড কোয়ালিটিস। একজন আইডিয়াল স্টুডেন্ট হচ্ছে ভালো মানের মানুষ। একজন আইডিয়াল আদর্শ ছাত্র হচ্ছে একজন ভালো মানের মানুষ। Generally, he has a number of good qualities. সাধারণভাবে তার যথেষ্ট পরিমাণে ভালো কোয়ালিটিসগুলো ধারণ করে থাকে। He is sincere to his studies and at the same time he is respectful to his superiors and loving to his juniors and the same age students or boys or girls। অর্থাৎ একটা
আইডিয়াল স্টুডেন্ট হলো তার আচার আচরণে সিনসিয়ার, তার সুপেরিয়রদের প্রতি, গুরুজনদের প্রতি সম্মানশীল এবং সমবয়সী এবং অল্প কম বয়সীদের প্রতি সে স্নেহশীল। ঠিক আছে, এরপরে আমরা দেখি হোয়াট আর দ্য কোয়ালিটিজ অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এটা আসলে হোয়াট ইজ অ্যান আইডিয়াল স্টুডেন্ট সেটার মতোই বিষয়টা। আমরা আগেই বলে নিয়েছি যে একটা আইডিয়াল স্টুডেন্ট কী হয় এবং কী করে। তো একটা আইডিয়াল স্টুডেন্ট ইজ অলওয়েজ কাইন্ড টু দ্য পুয়ার অ্যান্ড দ্য ডিস্ট্রেসড পারসনস, দরিদ্র এবং কি দুঃখ দুর্দশাশীল মানুষের প্রতি দয়ালু। He is careful to his parents and teachers. He is sincere to his studies also. What is his main duty? The main duty of a student is to study always very carefully and sincerely. He should be sincere and careful and dutiful to his main duty, what is study. একজন আইডিয়াল স্টুডেন্ট সবসময়ই তার প্রধান কর্তব্য থাকবে পড়াশোনা করা, এবং তার প্রধান কর্তব্যই হবে সে তার মেইন ডিউটির প্রতি সে ওবিডিয়েন্ট থাকবে। আদার দেন হিজ স্টাডি, তার পড়ালেখা ছাড়াও হি শুড বি কেয়ারফুল অ্যাবাউট দ্য রুলস অফ গুড হেলথ অ্যান্ড ক্যারেক্টার। তার স্বাস্থ্য এবং চরিত্র গঠনের প্রতিও সে মনোযোগী হবে। হি শুড টেক পার্ট অলওয়েজ অ্যান্ড রেগুলারলি ইন প্লেজ অ্যান্ড গেমস। সে নিয়মিত পড়াশোনা, খেলাধুলা এবং বিভিন্ন খেলাধুলায় অংশ নেবে। অ্যান্ড বি careful to the society also. A good student should be sincere and careful to his society because he is a part of a society. একটা good student always একটা সমাজের অংশ। So he should be careful to his society. He should be active. তার হওয়া উচিত কর্মঠ to the social works which is useful to his society. সামাজিক কর্মকাণ্ডে অ্যাক্টিভ হতে হবে যে সমাজে সে বাস করে এবং যা ওই সমাজের প্রতি প্রয়োজনীয় অ্যান্ড ইম্পর্টেন্ট, ইউজফুল অ্যান্ড ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে আসি হাউ ইজ হিজ বিহেভিয়ার, তার আচরণ কেমন হওয়া উচিত। An ideal student or a good student should always be careful, obedient and sincere. সে হতে হবে সবসময় যত্নশীল, অনুগত অথবা বাধ্যগত এবং সিনসিয়ার, অকপট, আন্তরিক। He should take parts in the works of his school, not only in his study items but also in his cultural works also. একটা স্টুডেন্ট তার শুধুমাত্র পড়াশোনার বিষয়েই কেয়ারফুল এবং অ্যাক্টিভ হবে তা নয়, হি অলসো শুড বি কেয়ারফুল অ্যান্ড অ্যাক্টিভ ইন দ্য কালচারাল অ্যাক্টিভিটিস which is done in his school or her school. তার স্কুলে অথবা তার স্কুলে যে সকল শিক্ষামূলক এবং সংস্কৃতিমূলক কর্মকাণ্ড হয়ে থাকে এগুলোতে সে অংশ নেবে। An ideal student should be a truthful person, should be a committed person to his study, to his classmates and to his teachers and society persons. একজন আইডিয়াল স্টুডেন্ট
সিনসিয়ার এবং আন্তরিক এবং কেয়ারফুল হবে তার সহপাঠীদের প্রতি, তার সমাজের সুপিরিয়রদের প্রতি অর্থাৎ গুরুজনদের প্রতি, এবং তার সোশ্যাল রিলেটেড ম্যাটার্স অ্যান্ড সাবজেক্টস অলসো। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যেভাবে কথাগুলো বললাম এবং আলোচনা করলাম, এগুলো থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা অতি ছোট ছোট সহজ এবং সিম্পল বাক্যগুলো দিয়েই আমরা একটা প্যারাগ্রাফ গঠন করে ফেলতে পারি। ইতিমধ্যেই আমরা 10-12টা বা তারও বেশি সেন্টেন্স বলে ফেলেছি। শেষ আবারও আমরা বলতে পারি যে হোয়াট ডাজ হি ডু, একজন আইডিয়াল স্টুডেন্ট কি করে। একজন আইডিয়াল স্টুডেন্ট, an ideal student performs many kinds of duties in his society. He can do many things of different arenas. সে করতে পারে বিভিন্ন ধরনের কাজগুলো বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অঙ্গনে। He should also not to do some things. সে এমনকি কিছু কিছু জিনিস নাও করতে হয়, তাকে এমন কিছু কিছু জিনিস নাও করতে হয়। such as he should not go against the rules of law and order. আইন শৃঙ্খলার কাজকর্মের সে বিরুদ্ধে যেতে পারে না। he should always abide by the rules of law and order. He should be helpful to his classmates, to his friends, so that they can also try to be a good student like him. সে তার মতন তার সহপাঠীদেরকেও হেল্প করতে হবে যাতে তারাও তার মতনই একজন আইডিয়াল স্টুডেন্ট হতে পারে। তাহলে এগুলো হচ্ছে একজন আইডিয়াল স্টুডেন্টের কাজ। An ideal student should always be sincere, careful and dutiful to his duties, to his study duty, to his social duty and to his ethical duty, তার নৈতিক কর্তব্যগুলির প্রতি, সামাজিক কর্তব্যগুলির প্রতি এবং পড়ালেখার কর্তব্যগুলির প্রতি he should be sincere, and after that he or she could be an ideal student. শিক্ষার্থীরা, তাহলে আমরা এই পর্যন্তই বলতে পারছি যে এরকমভাবে আমরা সেন্টেন্সগুলো ভেরি ইজি অ্যান্ড সিম্পল শব্দ চয়ন করব। যদি আমরা কোনো একটা শব্দ মনে না করতে পারি, সেই শব্দটা বাদ দিয়ে আরেকটা শব্দ আমরা ঢুকিয়ে দিতে পারবো। গুড অ্যান্ড সিম্পলের জায়গায় ইজি অ্যান্ড ফাইন এরকম আমরা ঢুকিয়ে দিতে পারি। তাইলে আমরা শব্দগুলো দিয়ে এবং সেন্টেন্সগুলো ইজি সেন্টেন্স দিয়ে আমরা প্যারাগ্রাফ গঠন করব। আমরা সবসময় চেষ্টা করব যে বই খুলে নিয়ে একটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেললাম এমন যেন না হয়। হতে পারে আমরা সেটা থেকে একবার দুবার পড়েছি, কিন্তু আইডিয়াটা আমরা থিঙ্কিং করে সেখান থেকেই আমরা লিখে ফেলব। আজ তাহলে এই পর্যন্তই আমাদের প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য। আশা করি তোমরা এরকম প্র্যাকটিস করে একের পর এক অনেকগুলো ভালো প্যারাগ্রাফ তৈরি করতে পারবে। আর তোমাদের আর কোনো এত বিষয়ে আর কোনো সমস্যা থাকলে, ধারণা থাকলে কমেন্টস বক্সে জানিও। আমরা চেষ্টা করব তোমাদের এই বিষয়টাকে আরেকটু সুশোভিত করতে, যাতে একটা প্যারাগ্রাফ রাইটিংয়ের জন্য সবসময় মুখস্থ ধারণার বশবর্তী হতে না হয়। কারণ পরীক্ষা সবসময় কিন্তু আমার মুখস্থ প্যারাগ্রাফটাই এসে পড়বে এমনটা আশা করা যায় না। আচ্ছা, তাহলে ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।